পর এবার রাধিকার পালা। গল্পের মোড় দেখে সন্দিহান এক্কাদোক্কার ভক্তরা। লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক নিয়ে চর্চা হয় না কথা বলা যায় না, কারণ তার প্রত্যেকটি ধারাবাহিক নিয়েই চর্চা হয়। এই ধারাবাহিক ভালো হোক বা মন্দ, জনপ্রিয় হোক বা জনপ্রিয় না হোক, টিআরপির শীর্ষে থাকা ধারাবাহিক নিয়েও চর্চা হয়। চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে ধারাবাহিকের লেখনী। লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকের বৈশিষ্ট্যস্বরূপ নেটিজেনরা বলেন তার ধারাবাহিকে পরকীয়া আবশ্যক। তার ধারাবাহিকে নায়ক বা নায়িকা একাধিকবার বিয়ের পিঁড়িতে বসে। আর সম্প্রতি যেটা শোনা যাচ্ছে, লেখিকা ধারাবাহিক শেষ করার জন্য ধারাবাহিকের নায়ক বা নায়িকাকে হঠাৎই মেরে ফেলেন। সম্প্রতি গুড্ডি ধারাবাহিকের অনুজকে মেরে ফেলেছেন। এবার দর্শকদের আশঙ্কা, এক্কাদোক্কা ধারাবাহিকের মূল চরিত্রকে মারার জন্য নাকি উঠে পড়ে লেগেছেন তিনি। তাই চিন্তিত রয়েছেন অনুরাগীরা। স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক হলো এক্কাদোক্কা। এই ধারাবাহিকের মূল চরিত্র রাধিকাকে নিয়ে অনুরাগীরা চিন্তা করছেন। সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে রাধিকা প্রেগনেন্ট, আর এই অবস্থায় মুখ ফিরিয়ে নিয়েছে ডক্টর অনির্বাণ গুহ। তাকে দোষারোপ করছে। অন্যদিকে আবার পোখরাজের সাথে ডিভোর্স হয়ে গেছে, তাই পোখরাজও নেই। সকলের একটাই প্রশ্ন, বাচ্চাটা কার, যার উত্তর রাধিকা দেয়নি। কিন্তু রাধিকা প্রেগনেন্ট নয়, আসল সত্য না জেনেই দোষারোপ করা হচ্ছে। তার পেটে আসলে টিউমার হয়েছে, আর এতেই আতঙ্কিত রাধিকার ফ্যানরা। কারণ লেখিকা আবার রোগ দিয়েই মূল চরিত্রকে মারে, তাই তাদের আশঙ্কা রাধিকাকে মেরে ফেলবেন না তো। এক অনুরাগী ক্ষোভ জানিয়ে লিখেছেন, আমাদেরই যত চিন্তা রাধিকাকে নিয়ে। লীনা পিসির সিরিয়ালগুলোই হয় এই ধরনের, সব মরে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।